আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বানাবো বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্নার সহজ একটা রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ কিন্তু মজাদার একটা রেসিপি। অনেকেই রেসিপিটা জানেন কিন্তু যারা জানেন না নতুন তাদের জন্য রেসিপিটা। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা সস প্যানে আমি কিছুটা তেল অলরেডি গরম করে নিয়ে নিয়েছি। তারপর একটা তেলাপিয়া মাছ টুকরা করে কেটে হলুদ আর লবণ লাগিয়ে আধা ঘন্টা আগে আমি রেখে দিয়ে দিছি। এবার তেল গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ফ্রাই করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। এক সাইড হওয়ার পর আমি এবার মাছগুলো উল্টে দিব। উল্টে দেওয়ার পর সাইডটা এভাবে একটু হালকা ফ্রাই করে নিয়ে নিব। যেহেতু রান্নার মাছ কড়া করে ফ্রাই করার প্রয়োজন নয়, জাস্ট হালকা একটু ফ্রাই করে কালার করে নিয়ে নিলে হবে। কিছুক্ষণ পর যখন অপর সাইডটা হয়ে গেছে এবার আমি মাছগুলো উঠে নিব। সম্পূর্ণ মাছগুলো উঠে নেওয়ার পরে সেম প্যানে আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো 3-4 মিনিট আমি একটু বাদামি কালার করে নিয়ে নিব ফ্রাই করে। দেখুন 3-4 মিনিট পর পেঁয়াজ কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব আদা রসুন। 1 চা চামচ দিলাম আদা বাটা আর 1 চা চামচ দিলাম রসুন বাটা। আদা রসুনগুলো 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে নিব, যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। এবার একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। আর দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে নেব প্রায় 3-4 মিনিট যাবত। মশলাগুলো ভালো করে কষান হয়ে গেছে। দেখুন তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে, তার মানে মশলাগুলো ভালো করে কষান হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো বেগুন। বড় সাইজের 2টা বেগুন আমি একটু চিকন চিকন করে কেটে টুকরা করে নিয়ে নিছি। বেগুন দেওয়ার পরে সাথে আমি দিয়ে দিব একটা টমেটো। একটা টমেটো আমি একটু স্লাইস করে কেটে নিয়ে নিছি। এবার মশলার সাথে ভালো করে বেগুন আর টমেটো মেখে নিয়ে নিব। মেখে নিয়ে আমি চুলার হিটটা হাইতে রেখে ঢাকনা লাগিয়ে 7-8 মিনিট এভাবে একটু কষে নিয়ে নিব, যাতে করে মশলাটা ভালো করে ঢুকে। এর মাঝে কিন্তু অফ ক্যামেরা আমি একবার নাড়া দিয়ে দিয়েছি। 8 মিনিট পর চলে আসলাম। এবার আমি এতে দিয়ে দেবো পানি, আর এইখানে আমি কিন্তু গরম পানিটা দিয়ে দেবো, তাহলে পলকটা কিন্তু তাড়াতাড়ি আসে। আপনারা ঠান্ডা পানি দিতে পারেন, সমস্যা নাই মাছের তরকারিতে। কিছুক্ষণ পর যখন পানিটা পলক এসে গেছে তারপর আমি এতে দিয়ে দিব ফ্রাই করা তেলাপিয়া মাছ, যে মাছটা আমি ফ্রাই করে রাখছিলাম। এবার আমি এতে দিয়ে দিব, যেহেতু আমার বেগুনটা কিন্তু পানির বলক এসে গেছে। তেলাপিয়া মাছটা দেওয়ার পরে আমি এবার ঢাকনা লাগিয়ে চুলার হিটটা মিডিয়াম হাই করে দেবো। হাই থেকে কমে মিডিয়াম হাই করে দিয়ে ঢাকনা লাগিয়ে প্রায় 15 থেকে 16 মিনিট আমি এভাবে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম প্রায় 15-16 মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরা কিন্তু আমি আরও 2বার নাড়া দিয়ে চেক করে নিয়ে নিয়েছি। আমার বেগুনটা গলে গেছে, তরকারিটা হয়ে গেছে অলরেডি। এবার দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার থেকে একটু সুন্দর একটা গ্রান আসে। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব, এতে করে যাতে ধনিয়া পাতা একটু নরম হয়ে গলে যায়। ঢাকনা লাগিয়ে দিলাম আর 2 মিনিট রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম আরও 2 মিনিট পর। হয়ে গেছে অলরেডি আমার বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্নার খুবই সহজ একটা রেসিপি। গরম গরম আপনার পরিবেশন করতে পারেন মজা করে সাধারণ রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।